জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাসে ধারণ করুন এই গাছের শিকড়। আর এই চমৎকারী উপায় শ্রাবণ মাসে করতে ভুলবেন না। বন্ধুরা, শ্রাবণ মাসে এই গাছের শিকড়টি পেলে একদমই ছাড়বেন না। তা না হলে পুরো শ্রাবণ মাস আপনাকে কাঁদতে হবে। আপনি কখনো আর কোটিপতি হতে পারবেন না। এই গাছের শিকড়ের কথা সাক্ষাৎ মাতা পার্বতী ভগবান শিবের ভক্তদের বলেছিলেন। এই গাছের শিকড়ের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি। এই গাছের সঙ্গে সোনা, রূপো, হীরের কোনো তুলনা করা যায় না। এই গাছের শিকড়টি সঞ্জীবনী বুটির সমান। তাই ভুল করেও শ্রাবণ মাসে এই গাছের শিকড়টি পেলে ছাড়বেন না। শ্রাবণের পবিত্র মাস শুরু হতে সম্পূর্ণ প্রকৃতি শিবময় হয়ে ওঠে। চারিদিকে সবুজে সবুজে ভরা পরিবেশ, রিমঝিম বৃষ্টির ধারা মানুষের মনকে শান্ত করে তোলে। এই পবিত্র সময় ভগবান শিবের ভক্তরা ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য নানান রকম উপায় বা কাজ করেন। যেমন কেউ দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন, কেউ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন, কেউ আবার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করেন, কেউ শিবলিঙ্গে ভাং অর্পণ করেন। এই সমস্ত জিনিসের মধ্যে আরও একটি চমৎকারী জিনিস রয়েছে। এই জিনিসটি ছাড়া ভগবান শিবের পূজা প্রায় অসম্পূর্ণ থেকে যায়। আর সেই জিনিসটি হলো দিব্য ও রহস্যময়ী এক সামগ্রী, আর সেটি হলো ধুতরা। বন্ধুরা, এমনই এক চমৎকারী গাছ। এই ধুতরা অত্যন্ত বিষ থাকলেও তবুও এই ধুতরা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। পবিত্র শ্রাবণ মাসে ধুতরা গাছের মাহাত্ম্য কয়েক গুণ বেশি বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এই ধুতরা গাছের ধার্মিক মাহাত্ম্য এবং এই ফলটি শিবলিঙ্গে অর্পণ করলে কোন পুণ্য ফল লাভ করা যায়। লোকবিশ্বাস অনুসারে ধুতরা গাছ শুধুমাত্র একটি বনস্পতি নয়, বরং এটি সাক্ষাৎ ভগবান শিবের স্বরূপ। লোকবিশ্বাস অনুসারে যে ঘরের সীমানার মধ্যে আপনা আপনি ধুতরা গাছ জন্মায়, সেই ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। শ্রাবণ মাসে ধুতরার ধার্মিক মাহাত্ম্য ও পৌরাণিক ইতিহাস। বন্ধুরা, যখন দেবতা আর দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, দেবরাজ ইন্দ্রের অহংকারের কারণে যখন মা লক্ষ্মী বিলুপ্ত হয়ে যান, দেবতাদের শক্তিহীন হয়ে যায়। এই শক্তি পুনরায় ফেরত পাওয়ার জন্য ক্ষীরসাগরের মন্থন শুরু হয়। আর এই মন্থন থেকে এক ভয়ঙ্কর হলাহল বিষ উঠে আসে। ওই বিষের ভয়ঙ্কর তাপ ও জ্বালা সমস্ত ব্রহ্মাণ্ডে হাহাকার শুরু হয়ে যায়। সমস্ত দেবতা মণিরা হাহাকার করতে শুরু করেন। ওনারা নিজেদেরকে রক্ষা করার জন্য ভগবান শিবের কাছে যান, মহাদেবকে এই সৃষ্টি রক্ষা করবার কথা বলেন। তখন মহাদেব ওই হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেন সৃষ্টিকে রক্ষা করার জন্য। কারণ এই হলাহল বিষ ধারণ করবার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকে ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। বন্ধুরা, এই বিষের প্রভাবের কারণে মহাদেবের সারা শরীর অত্যন্ত গরম হয়ে যায়, অর্থাৎ শরীরের তাপ বেড়ে যায়। মহাদেবের মস্তিষ্কও গরম হয়ে যায়। শিবের শরীরের এই তাপকে শান্ত করবার জন্য দেবতারা বিভিন্ন প্রকারের জড়িবুটির খোঁজ করতে শুরু করে। আর ঠিক এই সময় ভগবান শিবের হৃদয়স্থল থেকে এক সুন্দর গাছের সৃষ্টি হয়, যে গাছে কাঁটাযুক্ত ফল আর সাদা ফুল ছিল। আর এই গাছকেই ধুতরা গাছ বলা হয়। দেবতারা তৎক্ষণাৎ ওই ধুতরা গাছের ফুল, ফল, পাতা ভগবান শিবের মস্তিষ্কে ও শিবলিঙ্গে অর্পণ করেন। বন্ধুরা, এই ধুতরার প্রভাবে ভগবান শিবের শরীর আস্তে আস্তে শীতল হয়ে যায়। আর তখন থেকে
স্বয়ং দেবাদিদেব মহাদেবের ধুদ্রা অত্যন্ত প্রিয় হয়ে ওঠে আর ধুদ্রাকে প্রিয় ঔষধের স্থান দেন। আর ভক্তদের এই বরদান দিয়েছিলেন যে এই পবিত্র শ্রাবণ মাসে ভক্তি ভরে আমাকে ধুদ্রা অর্পণ করবেন, ওই ব্যক্তির জীবন থেকে আমি সমস্ত কষ্ট, দুঃখ ও আর্থিক সমস্যা দূর করে দেব। যখন কোনো শিব ভক্ত প্রত্যেক দিন বা এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুদ্রা অর্পণ করেন, ওই ভক্ত অনন্ত কোটি গুণ পুণ্য অর্জন করতে পারে। শিবলিঙ্গে ধুদ্রা অর্পণ করলে মানসিক শান্তি মেলে। মনে যখন প্রচণ্ড অশান্তি, সমস্যা, বাধা বিঘ্ন সৃষ্টি হয়, তখন যদি শিবলিঙ্গে ধুদ্রা অর্পণ করতে পারেন, মনে এক অপূর্ব শান্তি আসে। এটা বিশ্বাস করা হয় যেভাবে এই ধুদ্রা ভগবান শিবের শরীরের তাপ শান্ত করেছিল, ঠিক একইভাবে মানুষের মনের ভেতরে থাকা সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন, চিন্তা শান্ত করে দেয়। বন্ধুরা, জেনে বা অজান্তে মানুষ এমন অনেক পাপ করে ফেলেন। এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুদ্রা অর্পণ করলে সেই পাপ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। শিব পুরাণে উল্লেখ রয়েছে, যদি কোনো ভক্ত সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে নিখুঁত ধুদ্রা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তো ওই ভক্ত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করতে পারেন, অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং দীর্ঘায়ু জীবন লাভ করতে পারে। বন্ধুরা, যে ব্যক্তি সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন, যাদের সন্তান অসুস্থ রয়েছে বা আপনারা অনেক চেষ্টা করছেন তবুও সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, আপনারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুদ্রা অর্পণ করবেন। অত্যন্ত কল্যাণকারী হবে আপনাদের জন্য। বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারে দুধ দিয়ে ধুদ্রা ফল ধুয়ে সেই ফল শিবলিঙ্গে অর্পণ করতে পারলে শুধু সুযোগ্য সন্তান লাভ করা যায় না, সন্তানের জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তিও দূর হয়। বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই পবিত্র শ্রাবণ মাসে ধুদ্রার চমৎকারী টোটকা। যদি সঠিকভাবে করতে পারেন, জীবনে থাকা বড় বড় সমস্যা থেকে খুব সহজেই রেহাই পেয়ে যাবেন, ধন সম্পদ বৃদ্ধি করতে পারবেন, দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যদি আপনি অনেক লম্বা সময় ধরে আর্থিক সমস্যায় ভোগেন বা ব্যবসায় যদি শুধু লস আর লস হয়, দিনের দিন ঋণের বোঝায় জড়িয়ে পড়ছেন, তাহলে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন এই উপায় করুন। শ্রাবণ মাসের সোমবারে প্রাতকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, চলে যাবেন কালো ধুদ্রা গাছের কাছে, যেখানে গাছ রয়েছে সেখানে চলে যাবেন। সেই গাছের কাছে গিয়ে গাছকে প্রণাম জানাবেন, বলবেন, হে বৃক্ষরাজ, আমি আমার জীবন থেকে দারিদ্রতা দূর করবার জন্য আপনার কাছে এসেছি, কৃপা করে আমাকে সাহায্য করুন। তারপর ধুদ্রা গাছের একটি ফল তুলে নেবেন। বন্ধুরা, একদম নিখুঁত পরিষ্কার ফল নেবেন। এই ফলটি নিয়ে শিব মন্দিরে চলে যাবেন। প্রথমে শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করবেন, তারপর শুদ্ধ পরিষ্কার জল শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর ওই কালো ধুদ্রাটিতে একটু চন্দন লাগিয়ে দেবেন, তারপর ওই ফলটি শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। ভগবান শিবের সামনে হাত জোড় করে ওম নমঃ শিবায় এই মন্ত্র কমপক্ষে এক মালা জপ করবেন। এই মন্ত্র জপ করা হয়ে গেলে পূজা শেষ হওয়ার পর শিবলিঙ্গে যে ধুদ্রা ফলটি অর্পণ করেছিলেন, ওই ফলটি শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে বাড়ি চলে আসবেন। তারপর ওই ফলটি একটি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে আপনার আলমারির লকারে বা যেখানে আপনি টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেখানে রেখে দেবেন। এই উপায় করলে ঘরে ধন সম্পদ বাড়তে থাকবে, ধন উপার্জনের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। এক কথায় বলতে গেলে ধন সম্পদকে চুম্বকের মতো আকর্ষণ করবে এই ফলটি। এর ফলে দারিদ্রতা আপনার জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই শত্রু দমনের ও ভয় থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী তন্ত্র উপায়। বন্ধুরা, জীবনে অনেক সময় এমন বড় বড় সমস্যা এসে দাঁড়ায় যার কারণে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়।
বন্ধুরা, যদি আপনার শত্রু বা গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে বা কোনো অজানা ভয় আপনাকে ঘিরে ধরছে, তাহলে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন এই উপায় করুন। শ্রাবণ মাসের সোমবার রাত্রি 12টা বাজার আগে একটি পরিষ্কার নিখুঁত ধুঁধরা ফল নিয়ে আসবেন। তারপর এই ফলটি নিয়ে আপনার বাড়ির একদম ফাঁকা নির্জন জায়গায় আসন পেতে বসবেন, যেখানে আপনাকে কেউ ডাকবে না, আপনাকে বিরক্ত করবে না। তারপর কালো ধুঁধরা ফলটির ওপর একটি কালো কালির পেন দিয়ে আপনার শত্রুর নাম লিখবেন। যদি শত্রুর নাম না জানেন, শুধু শত্রু লিখবেন। তবে বন্ধুরা, এই ফলটি একদম নিখুঁত নেবেন। তারপর এই ধুঁধরা ফলটি নিয়ে আপনারা যে কোনো ভগবান শিবের মন্দিরে চলে যাবেন। উল্টোভাবে এই ফলটি শিবলিঙ্গের সামনে রেখে দেবেন এবং শিবলিঙ্গের সামনে বসে হাত জোড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার জপ করবেন। মন্ত্র জপ করা হয়ে গেলে ওই ফলটি আপনারা অবশ্যই শিবলিঙ্গে উল্টো ভাগে রাখবেন। বন্ধুরা, তারপর হাত জোড় করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন যেন আপনি শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যান, আপনার জীবন থেকে শেষ হয়ে যায়। তারপর মন্দির থেকে বাড়ি আসবেন, আর মন্দির থেকে বাড়ি আসার সময় ভুল করেও পিছন ফিরে তাকাবেন না। এই উপায় সঠিকভাবে করতে পারলে শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। চাইলেও শত্রু আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, রাহু কেতু শনিদেব শান্ত করার জন্য এই জ্যোতিষ উপায়। জ্যোতিষ শাস্ত্রে রাহু কেতু আর শনিদেবকে ক্রোধ ও ছায়া গ্রহ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে রাহু কেতুর দোষ থাকে বা কালসর্প দোষ থাকে বা শনি 7.5 চলে, তাহলে জীবনে সবসময় বাধা আসবে। সম্পূর্ণ হয়ে আসা কাজও সম্পূর্ণ করতে পারবেন না, কাজে বাধার সৃষ্টি হবে, যে কাজ অসম্পূর্ণ থেকে যাবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের শনিবার দিন এই চমৎকারী উপায় করুন। শনিবার সন্ধ্যাবেলায় একটি কাঁসার পাত্র নেবেন, তার মধ্যে সর্ষের তেল নেবেন। ওই তেলের মধ্যে আপনি আপনার নিজের চেহারাটা দেখবেন, যাকে ছায়াদান বলা হয়। তারপর ওই তেলের মধ্যে ধুঁধরা গাছের 3টি পাতা ডুবিয়ে দেবেন, আর এই তেল সমেত ধুঁধরা পাতা নিয়ে ভগবান শিবের মন্দিরে যাবেন। শিবলিঙ্গে ওই সর্ষের তেল অর্পণ করবেন, আর ওই 3টি ধুঁধরা পাতা সর্ষের তেল থেকে তুলে নিয়ে ভগবান শিবের চরণে রেখে দেবেন। ভগবান শিবের সামনে বসে শনি চালিসা পাঠ করবেন। এই উপায় শ্রাবণ মাসের প্রত্যেক শনিবার করলে শনি রাহু কেতুর সমস্ত অশুভ প্রভাব শান্ত হয়ে যাবে। এবারে জেনে নেওয়া যাক সন্তান প্রাপ্তি ও বংশবৃদ্ধির চমৎকারী উপায়। সন্তানহীনতার কষ্ট ভীষণই বড় হয়। যে সমস্ত দম্পতি সমস্ত রকমের উপাচার করার পরেও সন্তান প্রাপ্তি করতে পারছেন না, সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন, সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে পবিত্র শ্রাবণ মাসে সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায় করুন। পবিত্র শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে স্বামী স্ত্রী সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর ভগবান শিবের মন্দিরে যাবেন, শিবলিঙ্গে জল অভিষেক করবেন। তারপর স্বামী স্ত্রী 2 জনে মিলে 11টি নিখুঁত ধুঁধরার ফল শিবলিঙ্গে অর্পণ করবেন। প্রত্যেকটি ধুঁধরা ফল শিবলিঙ্গে অর্পণ করবার সময় ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। মনে মনে ভগবান শিবের কাছে সন্তান প্রাপ্তির প্রার্থনা করবেন, আর শিবলিঙ্গে অর্পণ করা 11টি ধুঁধরা ফলের মধ্যে একটি ফল শিবলিঙ্গ থেকে তুলে বাড়ি নিয়ে চলে আসবেন। আর এই ফলটি আপনাদের শোয়ার ঘরে অর্থাৎ বেডরুমের এক পবিত্র জায়গায় রেখে দেবেন গোটা শ্রাবণ মাস জুড়ে। ওখানেই কিন্তু ফলটি রেখে দেবেন। এই উপায়টি করলে সন্তান লাভের পথে যে বাধাগুলির সৃষ্টি হচ্ছিল সেগুলো দূর হবে। দৈবিক বা শারীরিক দোষ যেগুলো রয়েছে সেই দোষ কিন্তু কেটে যাবে। ধুঁধরা ভগবান শিবের অত্যন্ত প্রিয়, আর এই উপায় ভীষণই ফলদায়ক হয়। তবে এই উপায় করবার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ধুঁধরা ফলে অনেক বিষ থাকে, তাই ভুল করেও এই ধুঁধরা ফল আপনারা খেয়ে ফেলবেন না।
চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই পবিত্র শ্রাবণ মাসে কোন গাছের শিকড় ধারণ করবেন। আর সেই চমৎকারী গাছটি হলো কালো ধুঁদ্রা ফলের গাছ। বন্ধুরা, কালো ধুঁদ্রা ফলের গাছের শিকড় এই পবিত্র শ্রাবণ মাসে যে কোনো দিন ধারণ করতে যদি পারেন, ভগবান শিবের আশীর্বাদে নিশ্চিতভাবে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। অর্থ আপনার কাছে আসবেই, যেখান থেকে হোক। অর্থ আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। রোগ ব্যাধি, বাধা বিপত্তি, ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই শিকড়টি আপনারা রবিবার তুলে আনবেন। একদম শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে স্নান করে গিয়ে এই শিকড়টি তুলে আনবেন। আর এই শিকড়টি তোলার আগে আপনারা গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, ধূপ জ্বালিয়ে দেবেন, এক ঘটি জল ঢেলে দেবেন, গাছের কাছে প্রার্থনা করবেন। বলবেন, হে বৃক্ষরাজ, আমি আপনার শিকড় নিয়ে যাচ্ছি। যে মনস্কামনার জন্য শিকড় নিয়ে যাচ্ছি, সেই মনস্কামনা আমার যেন পূরণ হয়। এই বলে রবিবার আপনারা শিকড়টি তুলে নিয়ে আসবেন। শিকড়টি এনে আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন। সোমবার দিন ধারণ করবেন। তো কিভাবে ধারণ করবেন? সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। তারপর ওই শিকড়টিতে একটু শুদ্ধ পরিষ্কার জল দেবেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। শিকড়টির গায়ে একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন। তারপর এই শিকড়টি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়ি শিবলিঙ্গ থাকে তো সেই শিবলিঙ্গ অর্পণ করবেন, বা আপনার বাড়ির আশেপাশে কোনো শিব মন্দির থাকে সেখানেও যেতে পারেন। আর এই শিকড়টি শিবলিঙ্গে অর্পণ করে ভগবান শিবের সামনে বসে হাত জোড় করে ওং নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করবেন। তারপর এই শিকড়টি শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আপনারা একটি তামা কিংবা রূপোর মাদুলির মধ্যে ভরে হাতে কিংবা গলায় ধারণ করবেন। এই শিকড়টি ধারণ করবার সময় আপনার জীবনে যে সমস্যায় থাকুক, যে সমস্যার জন্য আপনি এই শিকড়টি ধারণ করছেন, ভগবান শিবকে হাত জোড় করে সেই সমস্যার কথা জানাবেন, তার কাছে প্রার্থনা করবেন আপনি যেন সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যান। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে যে সমস্যায় থাক, যে সমস্যার কারণে আপনি শিকড় ধারণ করছেন, সেই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।